অধীর আগ্রহে অপেক্ষা করছি, বাচ্চার মুখ দেখতে চাই। আমিও সেই দিনের অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ আমিও আমার বাবার মতো বিবেকবান, ন্যায় বিচারক আর সাহসী বাবা হব। এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করুন। ইলিয়াস আগা কোথায়? কোথাও দেখছি না। ও আমার অনুমতি নিয়ে বাজারে গেছে। এখানে গুটি বসন্ত ছড়ানোর ভয় আছে, তাই ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছি। তবুও তুমি খুব সাবধানে থাকবে, বাচ্চার কথা ভেবে। এই বাড়ি? হ্যাঁ, এই বাড়ি। আপনি এসেছেন শাহজাদি, স্বাগতম। ভেবেছিলাম যে আপনা আসার আগে আমাকে আসতেই দেবে না। আপনার আচরণ দেখে সিদ্ধান্ত বদলেছি। আমি খুব খুশি হয়েছি। নিজের আত্মসম্মানের কথা ভেবে প্রাসাদ থেকে দূরে থাকার জন্য অনেক ধন্যবাদ। তোমার ভয়ে প্রাসাদে আসেনি তা মনে করো না। হেরেমে কোনো কথা গোপন থাকে না। কেন আসেননি তাও কানে এসেছে। আপনার চোখে আমি এখনো ছোট, তাই গুরুত্বের সাথে নেননি। আসেনি কারণ অহেতুক বিবাদে জড়াতে চাইনি মেহরিমা। শুনে খুশি হলাম। আপনার জন্য বিশেষ খাবার তৈরি হয়েছে, আশা করি ভালো লাগবে। চমৎকার দেখাচ্ছে, তাই না? শেখের আগা রান্নার হাত ভালো। শেখের আগা সবসময় ভালো রান্না করে। আমি রান্না করতে বলেছি। আম্মার সবচেয়ে প্রিয় খাবার ছিল। কবুতর পছন্দ করতেন। ভয় নেই শাহজাদি, বিষ দেওয়ার ইচ্ছা থাকলে নিজের কামরায় ডাকতাম না। মারজানাগা, আপনার কোনো কথা মনে থাকে না? হ্যাঁ, কি কথা হয়েছিল আমাদের? আপনি আপনার কাজে থাকবেন আর আমি থাকবো হেরেমে। শাহ সুলতান এসেছেন, ওনার সাথে দেখা করতে চাই। দেরি হয়ে গেছে, তিনি এখন খাওয়া দাওয়া করছেন, যাওয়ার সময় দেখা করবেন। আমি এখনই দেখা করতে চাই। অসম্ভব। শাহজাদি আদেশ করেছেন কেউ যেন ভেতরে যেতে না পারে। যদিও বলছি নিজের কামরা, কিন্তু এর আসল মালিক একজনই, আমার আম্মা। আমি এখনো বুঝতে পারছি না ওনার মতো বুদ্ধিমতী, চৌকস আর ক্ষমতাধর নারী ভাবে হারিয়ে গেলেন। এমনটা হবে ভাবিনি। তোমার কাছে গোপন রাখবো না মেহরিমা, হুররামকে আমি পছন্দ করতাম না, কিন্তু তাই বলে এমনটা হবে কখনো ভাবিনি। আল্লাহর আত্মার মাগফিরাত দান করুন, আমিন। প্রায় রাতে জাহাঙ্গীরের কান্নায় ঘুম ভাঙে। প্রতিবার বলে আম্মাকে স্বপ্ন দেখেছি, আর বলে আম্মা একদিন ফিরে আসবেন। তাই সারাদিন প্রাসাদের এখানে ওখানে খুঁজতে থাকে।
মাফ করবেন শাহজাদি, এসব কথা তুলে আজ আমার মন খারাপ করার কোনো ইচ্ছাই ছিল না। আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলার জন্য ডেকেছি। কি বলবে? কাছে এসো আমিনা খাতুন, কাছে এসো। আমিনা খাতুনকে তো আপনি চেনেনই, তাই না? আমাকে বলেছে আমার মেয়ের জন্মের পর ওকে আপনি আমার প্রাসাদে পাঠিয়েছিলেন। আপনাকে সব খবর পৌঁছে দেয়। গুলফাম খাতুন, কি হয়েছে মারজান, তুমি এখানে কেন এসেছো? অবস্থা ভালো না। শাহ সুলতান এখন প্রাসাদে মিরিমা সুলতানের কাছে। আমাকে ওনার কাছে যেতে দিচ্ছে না, কিন্তু আপনি যেতে পারবেন। কি হয়েছে, কেন এসেছেন শাহজাদি? আমি জানি না, আপনি জলদি গিয়ে দেখুন। গুলবাহার, এই চিঠি জাহাপনার কাছে লিখেছি। এখানে হাতুনের স্বীকারোক্তির বর্ণনা দিয়েছি। প্রমাণ করতে পারবে না। সামান্য দাসীর কথার কোনো মূল্য নেই। আপনি ভুলে যাচ্ছেন শাহজাদি, আমি ছোট বাচ্চা না। এই চিঠিতে আমার সিলমোহর থাকবে, আর এই হাতুনের ব্যাপারে আমার মতামত লেখা থাকবে। মিথ্যা লিখবে, এই তো? মিথ্যা লিখবো কেন? অপরাধ করেছেন সে তো সত্যি, এমনকি বছরের পর বছর ধরে করছেন। আমি সবকিছুই জানি। এমনকি নিগারকেও প্রাসাদে আপনিই পাঠিয়েছেন, এবং আম্মার অপহরণের সাথে শুধু হেতিজা সুলতান একা নন, এর সাথে আপনিও জড়িত। এই ঘটনায় আমার কোনো হাত ছিল না, একেবারেই মিথ্যা। আপনি বলুন, এই মুহূর্তে জাহাপনা আমাকে বিশ্বাস করবেন না আপনাকে? আমার কাছে কি চাও মেহরিমা? এতক্ষণে কাজের কথা এসেছেন, চিন্তা করবেন না, খুব বেশি কিছু চাইবো না। শত হলেও আপনি আমার আপনজন। আমার শুধু একটাই চাওয়া, তা হলো কাল সকালেই রাজধানী ছেড়ে চলে যাবেন, আর কখন এখানে ফিরে আসার চেষ্টা করবেন না। জাহাপনাকে জানালেও এটাই হতো, সর্বোচ্চ নির্বাসনে পাঠাতেন। তোমার কথাই যাব। সম্মানের কথা ভাবুন শাহজাদি, নির্বাসনে যাওয়ার চেয়ে স্বেচ্ছায় যাওয়াটাই অনেক সম্মানজনক। তোমাকে হুররামের প্রতিচ্ছবি ভাবে সবাই, আসলে তুমি ওর চেয়েও বেশি চতুর, ওর চেয়েও ধূর্ত। জেনে সত্যি ভালো লাগলো শাহজাদি। আরো একটা অনুরোধ, আরেকটা কাজ করতে হবে। গত কয়েক বছরের সব জমানো সম্পদ হুররাম সুলতানের ওয়াকফতে দান করে যাবেন। শাহজাদি, কি হয়েছে? শাহজাদি, শাহজাদি, কাল সকালেই চলে যাবেন সুম্বুল। শাহজাদি কি প্রস্তাব মেনে নিয়েছেন? আমি হলে মেনে নিতাম, কারণ এই অবস্থায় এর চেয়ে ভালো প্রস্তাব হয় না। ওকে সমুদ্রে ফেলে দাও। আল্লাহর দোহাই ক্ষমা করে দিন শাহজাদি।
ক্ষমা নেই হাতুন, আমার নাম মিহরিমা। আমি ক্ষমা করি না। তুমি কোথায় গিয়েছিলে ইলিয়াস? গতকালও রাত করে ফিরেছো। একটা বাজ পাখি হারিয়ে গিয়েছিল শাহজাদা, ওটা খুঁজতে গিয়েছিলাম। তোমার বাজ পাখিগুলো খুব কাজের, খুঁজে পেয়েছো তো? পেয়েছি শাহজাদা, অনুমতি দিলে আমিও তলোয়ার বাজি করতে চাই। তাহলে এসো, তলোয়ার নিয়ে আমার সামনে আসো, দেখাও কেমন পারো। আম্মা, শাহজাদা, হে আল্লাহ, আয়নাটা ভেঙে যায়নি তো? এই আয়নাটা কি আপনার খুব পছন্দের? হ্যাঁ, এটা আমাকে গ্যাব্রিয়েলা উপহার দিয়েছিল। সিনিয়রা ক্যাপ্রিয়েলা? হ্যাঁ, এটাকে অপরাধের আয়না বলে। প্রচলিত আছে এই আয়না কাছে থাকলে তোমাকে সব পাপ থেকে বাঁচাবে। এটা বাঁচাবে? সত্যি যাই হোক, আমি এসবে বিশ্বাস রাখি। অবশ্য একটা শর্ত আছে, অপরাধ করা যাবে না। আর যদি তা করো, আয়না ভেঙে যাবে আর বিপদের দরজা খুলে যাবে। দরবারে যাচ্ছিলাম, তাই দেখা করতে এসেছি। আল্লাহ যেন আমার সন্তানকে হাসি খুশি রাখেন। আমি আসি আম্মা। শাহজাদা, শাহজাদা ঠিক আছেন তো? তেমন কিছু হয়নি, আবার শুরু করো। আমি ক্ষমা চাচ্ছি শাহজাদা, কিভাবে এই অপরাধ করে ফেললাম? এই সামান্য একটু জখম, ভয় পাচ্ছ কেন? তুমি তো আর ইচ্ছা করে আমাকে আঘাত করনি। জলদি হেকিম ডাকো। শাহজাদা কামরায় চলুন, ক্ষতস্থানে ঔষধ লাগাতে হবে। বাজ পাখি রক্ষক ইলিয়াস খবর পাঠিয়েছে সুলতানা, কাজ প্রায় শেষ। ও কি লিখে পাঠিয়েছে? তোমাকে বলেছিলাম না ইলিয়াস বুদ্ধিমান, উপায় বের করে নিয়েছে। কেউ আমাদের সন্দেহ করবে না। সে বুদ্ধিমান ঠিক আছে সুলতানা, কিন্তু সব সময় কি আদেশ মানবে? যদি প্রতারণা করে? অযথা আমাকে চিন্তায় ফেলবে না তো। ইলিয়াস আমার বিশ্বস্ত লোক, শাহজাদার ভবিষ্যতের জন্য সব করবে।
এসো মারজান। শাহজাদি, তোমাকে বিদায় না জানিয়ে যেতে চাইনি আমি। বিদায়? আপনি কি বলছেন শাহজাদি? আপনি কোথায় যাবেন? মার্কাজ এফেন্দি যদি অনুমতি দেন, দরগায় যোগদান করে ওখানেই বাকি জীবন কাটাবো। দরগার পাশে থাকার জন্য একটা ঘর বানাবো। এসমাহানকেও খবর পাঠিয়েছি, বাবাকে ছেড়ে আমার কাছে আসবে। শাহজাদি, শাহজাদি, এইমাত্র খবর পেয়েছি আপনার কথা মতো শাহ সুলতান প্রাসাদ ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ভালো। এছাড়াও তিনি প্রায় 10 লক্ষ মোহর হুররাম সুলতানের ওয়াকফে দান করে দিয়েছেন। শাহজাদি, সত্যি আপনার কাছে সবাই মাথা নত করবে। এটা কেন মেনে নিলেন? কেন শাহজাদি? অন্য কোনো উপায় বের করতাম। চলে যাওয়াই ভালো মারজান। আমার আর যুদ্ধ করার মতো শক্তি নেই। তাছাড়া নিজের আপন জনের সাথে যুদ্ধ করতে চাই না। শাহজাদি, যদি চলেই যান, আমাকেও সাথে নিয়ে যান। মারজান, এই পৃথিবীতে যদি কাউকে বিশ্বাস করে থাকি সে তুমি। কখনো আমাকে ছোট হতে দাওনি, কোন রকম অজুহাত বা অভিযোগ করনি। এত বছর আনুগত্যের সাথে আমার সেবা করেছ, একেই বলে ভাগ্য। তোমাকে এখানে জাহাপনার কাছেই থাকতে হবে। না শাহজাদি, না, জান গেলেও থাকবো না। মারজান, প্রধান দ্বার রক্ষী হিসেবে নিজের দায়িত্ব পালন করে যাও। জাহাপনাকে রক্ষা করবে, ওনাকে শত্রুদের ভিড়ে একা ছেড়ো না। শাহজাদি, এটাই আমার শেষ আদেশ মারজান।
কিভাবে আঘাত পেয়েছেন শাহজাদা? আল্লাহ বাঁচিয়েছেন, যদি আরো মারাত্মক হতো? যে এ কাজ করেছে তাকে শাস্তি পেতেই হবে। চিন্তা করো না, তাকে শাস্তি দেয়া হবে। শিক্ষা হবে। কিভাবে সাহস হলো? আমি জিহান সুলতানাকে খবর দিচ্ছি, আপনাকে নিয়ে খুব চিন্তিত ছিল শাহজাদা। ফারিয়া খাতুন ঠিক বলেছেন, আপনি আমাকে শাস্তি দিন। এসব বাদ দাও, অভিযানের কোনো খবর এসেছে কিনা সেটা বলো। কি হয়েছে শাহজাদার, বলো। চিন্তা করো না, শাহজাদা ভালো আছেন, সামান্য আঘাত পেয়েছেন। তুমি সত্যি বলছো ফারিয়া কালফা? আমি তোমাকে মিথ্যা বলতে যাব কেন? সামান্য ব্যথা পেয়েছেন। আমার সাথে চলো, শাহজাদাকে একটু বিশ্রাম নিতে দাও। অস্ট্রিয়ার দখলকৃত হাঙ্গেরি দুর্গ আমরা জয় করে নিয়েছি শাহজাদা। সৈন্যরা এস্তেরগোন অভিযান শুরু করেছে, আজকালের মধ্যে সেটাও জয় করবে ইনশাআল্লাহ। রক্ত বের হচ্ছে শাহজাদা, অনুমতি দিলে আমি মলম লাগিয়ে দেই। হ্যাঁ দাও, না হয় জিহান রক্ত দেখলে ভাববে সাংঘাতিক কিছু একটা হয়েছে। কাপুদান পাশার কোনো খবর আছে? ভূমধ্য সাগরে কাপুদান পাশের একচ্ছত্র আধিপত্য শাহজাদা, শত্রুদের শিক্ষা দিয়ে ছাড়বেন। পাশাকে শ্রদ্ধা করি, মহান যোদ্ধা। সমুদ্রে হিজির হায়রুদ্দিন পাশার মতো আর কোনো সফল যোদ্ধা নেই, কিন্তু আমাকে অপছন্দ করেন। এমনটা কেন ভাবছেন? তিনি বড় ভাইজানের পক্ষে, বিশেষ করে সঞ্জয়কে আসার পর থেকে। আপনি ভুল ভাবছেন শাহজাদা, হিজির হায়রুদ্দিন পাশা সবাইকে সমান চোখে দেখেন। এখন কিছুক্ষণ বিশ্রাম নিন শাহজাদা। ধন্যবাদ ইলিয়াস, তুমি সাথে আছো। তুমি পাশে থাকলে আমি অনেক সাহস পাই। জাহাপনা, আল্লাহর ইচ্ছা এস্তেরগোন দুর্গ এখন অটোম্যান সাম্রাজ্যের অধীনে। আশা করি কোনো খারাপ খবর নেই জাহাপনা। শাহজাদা মেহমেদের চিঠি হোজা চেলেবি। চিঠিতেও লিখেছে ও ভালো আছে আর আমার খোঁজ খবর জানতে চেয়েছে। শাহজাদা সম্পর্কে ভালো খবর শুনি জাহাপনা, ভালোভাবেই সানজেক পরিচালনা করছেন। আল্লাহ সবাইকে এমন সুসন্তান দান করেন জাহাপনা। আমিন। ফিরে যেতে হবে হোজা চেলেবি, কিন্তু ফিরতে ইচ্ছে করছে না। জাহাপনা, চাইলে কিছুদিন এই দিনেতে বিশ্রাম করতে পারেন। সন্তানদেরকে নিয়ে পরিবারের সাথে সময় কাটালে আপনার ভালো লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের গন্ধ জান্নাতের গন্ধের সমান। আগা, শাহজাদা মেহমেদকে সিংহাসনের উত্তরসূরি হিসেবে দেখেছি, তাই বলে আমি আমার অন্যান্য সন্তানদের ভালোবাসি না তা কিন্তু না হোজা চেলেবি। আমার কাছে সবার স্থান সমান। অবশ্যই জাহাপনা, ঠিক বলেছেন। আমার দৃষ্টিতে সন্তান হচ্ছে বাগানে ফুটন্ত ফুলের মতো জাহাপনা। অনেকদিন ধরে একটা স্বপ্ন নিয়ে চিন্তিত হোজা চেলেবি। শাহজাদা মেহমেদকে সিংহাসনের উপর ঘুমাতে দেখেছি। এই স্বপ্নের মানে কি? জাহাপনা, শাহজাদাকে মানিসা সানজেকে পাঠানোর পর থেকে আপনি এসব নিয়ে চিন্তা করছেন। মনে হচ্ছে আপনি অস্থির। কারো সাথে অবিচার হলো কিনা এই অস্থিরতা থেকে স্বপ্ন দেখছেন। এটা পুরনো স্বপ্ন হোজা চেলেবি, অনেক বছর আগেও দেখেছি, মেহমেদের জন্মের সময়। ভালো করে ভাবতে হবে জাহাপনা, ভেবে দেখা প্রয়োজন।
শাহজাদা, শাহজাদা, কি হয়েছে আপনার? উঠুন। জাহাপনা, বলো মালকো, চলো। কি ব্যাপার? জাহাপনা, আপনি যদি আমাকে এবার অনুমতি দেন তাহলে আমি এখান থেকেই চলে যেতে চাই। এর পরের গন্তব্য থেকে যাও, কারণ ওই রাস্তা বেশি নিরাপদ। জাহাপনা, আমার জন্য চিন্তা করবেন না, এখানকার সবকিছু আমার চেনা। যদি কোনো ডাকাত বা শত্রু হামলা করে আমি তাদেরকে উচিত শিক্ষা দেব। মনে হচ্ছে খুব বেশি অস্থির হয়ে গেছো। যে যেতে চায় তাকে থামাবো না। আমি অনুমতি দিলাম। যাও, সীমান্ত এলাকা অভিযান করে বিজয়ী হয়ে ফেরো। আমি কৃতজ্ঞ জাহাপনা, আপনি দোয়া করবেন। দোয়া করি আমি তোমার উপর সন্তুষ্ট, আল্লাহ যেন সন্তুষ্ট থাকেন। তোমার জন্য শুভ কামনা রইল। জাহাপনা, কি ব্যাপার জনাব, এই অসময়ে কোথায় চললেন? আর বলো না নাসর এফেন্দি, এমন একটা খবর পেয়েছি, আমাকে এই মুহূর্তে যেতে হবে। সব ঠিক আছে তো? আলিয়াগার খোঁজ পাওয়া গেছে, গুপ্তচররা পিছু নিয়েছে। আমি ওই বিশ্বাসঘাতককে খুঁজতে যাচ্ছি। জাহাপনা কি বলেছেন? ওনাকে জানাইনি, আগে থেকে কিছু জানাতে চাই না, কারণ কি হবে জানি না। ওনাকে আগে থেকে জানিয়ে আর ওনার কষ্ট বাড়িয়ে দিতে চাই না। ভালো করেছেন জনাব। চান তো আমিও সাথে যেতে পারি। তুমি জাহাপনার কাছে থাকো, নিজের এলাকায় ফিরে যাব বলেছি, সবাই যেন সেটাই জানে। বাবা, মেহমেদ, 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 বাবা, মেহমেদ, 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 বাবা, মেহমেদ, মেহমেদ, জাহাপনা, ফারিয়া, মেহমেদ কেমন আছে? সব খুলে বলো, সব ঠিক আছে তো না? ক্ষমা করবেন শাহজাদি, ভেতরে যাবেন না। সরে যাও, ভাইকে দেখতে চাই। সরে যাও সামনে থেকে, গর্দান নিয়ে দেবো। সরে যাও। শাহজাদি, যাবেন না, এটা ছোঁয়াচে রোগ, ভেতরে যাবেন না, আল্লাহ না ভাইকে করুন। দেখতে চাই। শাহজাদি, আগা,
ফিরে গিয়ে একটা মসজিদ বানাতে চাই। প্রধান স্থপতি সিনান আগাকে খবর পাঠাও, জলদি কাজ শুরু করতে বলো। আমাদের মহান বাদশার এই সাফল্যের খুশিতে একটা জাঁকজমক মসজিদ তৈরি করা হবে ইনশাআল্লাহ, কিন্তু জায়গা নির্ধারণ করা জরুরি হোজা চেলেবে। আপনি ভরসা রাখুন জাহাপনা, আমি উপযুক্ত জায়গা ঠিক করে আপনাকে জানাবো। আচ্ছা, সব দিক ভেবে দেখবে রুস্তম পাশা। এমন জায়গা নির্ধারণ করবে যেন মসজিদের কারণে কোনোভাবেই অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কেউ যেন মনে কষ্ট না পায়। জাহাপনা, সারওয়ান সানজাক থেকে বার্তাবাহক এসেছে, এখনই আপনার সাথে দেখা করতে চায়। আসতে দাও। জাহাপনা, আমি মহামান্য শাহজাদা মেহমেদের বার্তাবাহক ওমর চাবুস। বলো ওমর চাবুস। আমাদের শাহজাদা মহামান্য সুলতান মেহমেদ হঠাৎ জলবসন্ত রোগে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছেন। কেন সব আওয়াজ থেমে গেল? শুধু হৃৎকম্পন শুনতে পাচ্ছি। সেই সুগন্ধ, ফুলের সৌরভ আমি আবার নিতে চাই। রক্ত আর বারুদের গন্ধে দম বন্ধ হয়ে আসছে। এই আকাশ, বাতাস আর পাখির দল সব কেমন নিশ্চুপ হয়ে আছে, নির্বাক তারা। আর বলছে এই মুখে আর কখনো হাসি ফুটবে না। আঁধারের মাঝে তুমি সত্যকে খুঁজে পাবে না। প্রকৃত সত্য কি তা একমাত্র মহান আল্লাহই জানেন। তোমার পৃথিবীতে সূর্য নেই সুলেমান, না হয় সব অন্ধকার কেন? কেন এই তমসা? বাতাসও মুখ ফিরিয়ে নিয়েছে, নইলে কেন এই রুদ্ধশ্বাস? কেন এই যন্ত্রণা? তুমি কি মৃত্যু চাও? তাহলে মাটি কেন তোমাকে গ্রহণ করছে না? তোমার এই অসহ্য যন্ত্রণাকে শুষে নেয়ার ক্ষমতা কি মাটির নেই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির তুমি কি আল্লাহর কাছে ফিরে যেতে চাও না সুলেমান? তোমার হৃদয় কি এই প্রার্থনা করছে না? এই আগুনে কি তুমি জ্বলে পুড়ে মরছো না? এই বিষাক্ত বাতাস কি তোমার শ্বাসরোধ করছে না? তাহলে কেন বয়ে বেড়াচ্ছ এই যন্ত্রণার জীবন? তানজিলাল আজিজির রাহিম।
জাহাপনা, মহামান্য শাহজাদা সুলতান মেহমেতের জানাজা মানিসাই পড়ানো হবে। কোথায় দাফন করা হবে যদি আদেশ দেন। ওর দাফন রাজধানীতে হবে, এখানে নিয়ে এসো। জাহাপনা কি ভেতরে? ভেতরেই আছেন শাহজাদি, কিন্তু তিনি এখন কারোর সাথে কথা বলতে চান না। রাতের অন্ধকার তোমার জন্য আলো নিয়ে এসেছে সুলেমান। চাঁদের আলোয় হয়তো তোমার প্রিয়জনকে খুঁজে পেতে পারো। নিজের কোনো ভুলের জন্যই কি আজ এই কঠিন শাস্তি পাচ্ছ? এ কেমন অন্ধকার! তাহলে কি আকাশও আমার সন্তান হারানোর এই যন্ত্রণা মেনে নিতে পারছে না, তাই এমন অস্থির হয়ে উঠেছে? হে আমার সুদর্শন সাহসী সন্তান, হে আমার ভবিষ্যৎ কর্ণধার, আমার সমস্ত ভালোবাসা কেড়ে নিয়ে কোথায় চলে গেলে? শুনতে পাচ্ছ? আমাকেও তোমার কাছে নিয়ে যাও। ফেরেশতাদের কাছাকাছি না ফেরার জগতে যাওয়ার কি অধিকার আমার নেই? শুনতে পাচ্ছ? হে আমার আল্লাহ, আমি মৃত্যুকে আলিঙ্গন করতে চাই। জাহাপনা, মহান আল্লাহর দয়ায় অলৌকিক ঘটনা ঘটেছে জাহাপনা। আমি হুররাম, যা ছিলাম তাই আছে। সুলতান সুলেমানের প্রিয়তমা বিবাহিতা স্ত্রী, 5 সন্তানের মা হুররাম। আমি হুররাম। আমার উপরে অত্যাচার, এই অবিচার কে করেছে? এই অপরাধের জন্য আসলে কে দায়ী? আমার কোন শত্রু যে নিজেকে আড়ালে রেখে আমাকে এই ভয়ানক শাস্তি দিয়েছে? এটা কি কোনো প্রতিশোধ,
নাকি আবার নতুন করে বেঁচে ওঠার কোনো সুযোগ? আমি হুররাম। দীর্ঘদিনের বন্দি দশা আর এই বিচ্ছেদের পরও সুলতান সুলেমান আমার প্রাণের বাদশা, যার ভালোবাসা ভরা দৃষ্টির জন্য সমস্ত বিপদ আর প্রতিকূলতা কাটিয়ে উঠেছি। জীবনের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া হুররাম। আমার এখন আর হারানোর ভয় নেই। মনের জ্বলন্ত আগুন নিজের হাতে তুলে নাও। তোমার ক্রোধকে তোমার শক্তি বানাও। এই ক্রোধ হবে তোমার ধনুক, আর ঘৃণা হবে তোমার তীর। হুররাম, যেদিকে তাকাই শুধু অন্ধকার। আমাকে ঘিরে আছে এক অন্তহীন নীরবতা। আরাফে আমি ইব্রাহিম। আরাফের পবিত্র দরজায় দাঁড়িয়ে অনুগত দাস ইব্রাহিম। 1536 সালের রমজান মাসে বসন্তের এক রাতে ঘুমন্ত অবস্থায় মৃত্যুদণ্ড প্রাপ্ত ইব্রাহিম। জ্বলন্ত আগুনে দগ্ধ আমার আত্মা। ভাগ্যের সাথে লড়াই করছি। আমার জীবন কি এভাবেই শেষ হওয়ার কথা ছিল?